আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কন্যাস ডায়েরি। অনেক তো দেখলেন হলুদ মেহেন্দি, আমাদের নাচের ভিডিও, হ্যান ত্যান কত কিছু। এবার না হয় একটু বিয়ের ভিডিওটাই দিয়ে অনেকদিন ওয়েট করলাম আপনাকে। যাই হোক গাইস, চলেন আমরা বিয়ের ভিডিওতে এন্ট্রি নেই। দিনটি ছিল 16 আগস্ট 2024, রোজ শুক্রবার। আর আমরা সবাই এখানে কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়েছি আমাদের আপার বিয়ের প্রোগ্রামে। যাই হোক, এখন সবাই ধীরে ধীরে কমিউনিটি সেন্টারে চলে আসছে। আর আমরা সবার আগে চলে আসছি কনেকে নিয়ে, কারণ আমাদের এখানে ফটোশ্যুটের কাজ ছিল কিছু। এরপর আমাদের বাসা থেকে সবাই আসছিল। আর ভাই, আরেকটা দুঃখের খবর হলো, ওই দিন আমাদের আউটডোর ফটোশ্যুট করার কথা ছিল, বাট বৃষ্টি আমাদের আউটডোর ফটোশ্যুট একদম উড়িয়ে দিয়েছে। মানে সবসময় বৃষ্টি আমাদের প্রত্যেকটা বিয়েতে ভেজাল করে। যাই হোক, ওটা আল্লাহর রহমত। এদিক দিয়ে আমাদের কোণে তার কলিগদের সাথে, তার ফ্রেন্ডদের সাথে ফটোশ্যুট করছে, আবার সে ছবি তুলেও দিচ্ছে। মানে বুঝতে পারছেন আমাদের ব্রাইড কতটা অ্যাক্টিভ। পাশাপাশি আমাদের এলাকার কাউন্সিলর মামা আর বাকি যারা ছিল গণ্যমান্য লোকেরা, তারা উঠে ছবি টবি তুলে নিচ্ছিল। এর পরই আমাদের বরপক্ষ চলে এসেছে, আর আমাদের মুরব্বীরা চলে গিয়েছে গাড়ি থেকে আমাদের দুলাভাইকে রিসিভ করতে। আর আমরা শালীরা সবাই উপরে আমাদের দুলাভাইয়ের জন্য শরবত নিয়ে ওয়েট করছিলাম। আচ্ছা গাইস, আপনারা বলেন তো, নতুন জামাইকে কি আর খালি মুখে বরণ করলে হয়? তাই আমরা একটু আর কি স্পেশাল শরবত নিয়ে ওয়েট করছিলাম। আর একটু পরে দেখতে পারবেন আমাদের গেটে যুদ্ধ। আর এই যে আমি সবাইকে ডিরেকশন দিচ্ছিলাম আর কি, একটু ভাব ধরছিলাম বড় হওয়ার। বাট গাইস, আমি কিন্তু ছোটোই, বুঝছেন, সবসময় আমি ছোট। এরপর আমাদের দুলাভাই আসলো তার সেনাবাহিনী নিয়ে। বাট যাই হোক গাইস, আমরা কিন্তু জেনজি জেনারেশনের স্টুডেন্ট, সো আমাদের সাথে কিন্তু পেরে ওঠা যাবে না। তাই আর কি, এর মাঝখান দিয়ে কোন জেনারেশনের একটা বাচ্চা এসে আমার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছে যে 1000 টাকা নিতে হবে। আমি বলছি 1000 টাকা 2টা নোট দিতে হবে, বাট উনি বলছেন না, আমি 500 টাকা 2টা নোট দিব। বাট গাইস, আমরা তো মোটা অঙ্কের টাকা আগেই ছেড়ে নিয়েছি, এখন যা পাই তাই লাভ। বাট গাইস, গেটে একটু চাঁদাবাজি না করলে কি আর হয়? আর এই যে আমাদের, কি বলবো, লাভ বার্ড, হ্যাঁ লাভ বার্ডই পারফেক্ট। আরে, এরা কারা? ও আচ্ছা, এই যে সানগ্লাস পরা লোকটা, সে হচ্ছে ক্যাশিয়ার, আর পাশের লোকটা হচ্ছে সহকারী ক্যাশিয়ার। আর ইনি হচ্ছে আমাদের ভিজিটর, মানে সব কিছু এখানে ঠিকঠাক চলছে কিনা, না কোনো চুরিচামারি হচ্ছে সেটাই দেখতে আসছে আর কি। আর এই যে এখানে আমাদের ছোট ছেলে আর ছোট ছেলের বউ আমাদের নাতি নাতকু নিয়ে ফটোশ্যুট করছে। আর পাশাপাশি আমাদের জামাইয়ের খাবারের ব্যবস্থা চলছে, আর আমরা একটু জামাইয়ের হাত ধোয়াচ্ছিলাম। পাশাপাশি জামাইয়ের পকেটটা কীভাবে ধোয়া যায় এই প্ল্যানিংটাও করছিলাম। বাট অত ধুইতে পারি নাই আর কি, আমাদের হয়তো সাবানের প্রবলেম ছিল, না জামাইয়ের পকেটের প্রবলেম ছিল, আমরা জানি না ভাই। জামাইকে জামাইয়ের ভাবিরা খাওয়াই দিতেছিল। মানে তারা খাওয়াই দিতেছিল না তারা নিজেরা খাইতেছিল, মানে আমি এটাই বুঝতেছিলাম না। তাই আমি সাইড দিয়ে দাঁড়ায় দাঁড়ায় একটু বুঝার চেষ্টা করতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, জামাইকে খাওয়াইতেছেন না নিজেরা নিজেরা নিজেদেরকে খাওয়াইতেছেন। মানে পেট পূজা হইলেই এলে, এবার যে যাকে খাওয়াক। আর এই যে এখানে আমাদের কনের মা উঠেছে তার একমাত্র মেয়ের জামাইকে গিফট দিতে। এর পর আমাদের নতুন জামাইকে গিফট দিতে চলে আসলো আমাদের কনের বড় খালা। এর পর আসলো তার ছোট খালা, মানে আমার ওয়ান অ্যান্ড অনলি বিউটিফুল আম্মু। এরপর চলে আসলো বড় মামি, এরপর আসলো ছোট মামি। আর এই সময় চলছিল লাস্ট টাইমিংয়ের ফটো সেশন, তাই ভাবিরা এই সুযোগটা লুফে নিল। ছবি তুলতেই হবে ভাই, খাই আর না খাই ছবি কিন্তু মাস্ট, মেয়ে মানুষ বলে কথা। আর এদিকে একদল ভাবছিল যে কালকে জামাইয়ের বাড়িতে গিয়ে কে কী খাবে, কে রোস্ট খাবে, কে লেগ পিস খাবে, কে মাটন খাবে, কে বিফ খাবে। আর শারমিন আপু বলছিল ভাই তোমরা যে যাই খাও, আমি কিন্তু ভাই জর্দাই খাবো, এছাড়া আমার চলবে না। আর এদিক দিয়ে আমাদের জামাই ভাবছিল আচ্ছা আমি কি জর্দার আইটেমটা রাখছিলাম বিয়েতে নাকি রাখি নাই, ভুলেই তো গেছি। এই মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ রাখছি ভাই, জীবনটা ফিরে আসছে। শিউলি আমি কিন্তু জর্দার আইটেম রাখছি, বুঝছো, টেনশন করো না। আর দেখতে দেখতে চলে আসলো আমাদের কনের বিদায়ের ক্ষণ, যা ছিল অনেক দুঃখ আর ভারাক্রান্তপূর্ণ। আর এই বিদায়টা ছিল যেমনই আনন্দের, ঠিক তেমনই অনেক দুঃখের। আর আপনারা সবাই আমাদের আপুর জন্য আর ভাইয়ার জন্য দোয়া করবেন, যাতে তারা তাদের নতুন জীবন অনেক সুখে শান্তিতে এবং সুন্দরভাবে পার করতে পারে। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।